নমস্কার বন্ধুরা, দেখো আজকের আমাদের মাছের বাজার থেকে কি কি মাছ এনেছে তোমাদের সাথে শেয়ার করছি। যে কোনো একটা মাছ নিয়ে তোমাদের রান্না করে আমি দেখাবো কি কি মাছ এনেছে। চলো দেখা যাক। থালাটা নিয়ে নিয়েছি, মাছগুলোকে ঢালবো, তোমরা দেখতে থাকো আমার সাথে। দেখো এই দেখো কি দেখতে পাচ্ছ তোমরা কিছু, দেখো মোচা চিংড়ি এনেছে আমাদের। আরও মাছ এনেছে, তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো এটা মোচা চিংড়ি, হেভি টেস্টি, হেভি খেতে, এটা তো আমার প্রচুর ফেভারিট জিনিস, ওই জন্য এই চিংড়িটা এনেছে। দেখো বন্ধুরা কতটা বড় বড়, আর কি বড় বড় দাঁতগুলো দেখো, ওদেরকে হাত বলে, ওইগুলো কত সুন্দর দেখতে লাগছে। দেখো এগুলো জ্যান্ত জ্যান্ত কিন্তু মোচা চিংড়ি। তোমরা দেখো বন্ধুরা, আর একটা মাছ এনেছে, এটাকে আমাদের এখানে কি মাছ বলে বলো তো? এটাকে কাজল গৌরী মাছ বলে। তোমাদের ওখানে কি মাছ বলে অবশ্যই যারা যারা দেখছো কমেন্ট করে আমাদের জানাবে। এই দুটো মাছ এনেছে আপাতত। চলো আমি তোমাদেরকে চিংড়ি মাছটা রান্না করে তোমাদের সঙ্গে দেখাবো, চিংড়ি মাছের ঝাল করে দেখাবো। দেখো বন্ধুরা কত সুন্দর, মাছগুলোকেও কিন্তু খুব সুন্দর লাগছে। এই মাছগুলোকে বেগুন আলু দিয়ে তরকারি করলেও খুব সুন্দর লাগে। চলো আমার সাথে রান্নাটা দেখতে চলো। কেটে কুটে পরিষ্কার করে তোমাদের রান্নার ঘরে চলে এলাম বন্ধুরা। দেখো এই দেখো কাটতে বসে গেছি, আর কি বড় বড় দাঁড়া। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। আর দেখো আমি মাছটাকে নিয়ে দেখাচ্ছিলাম যে কি বড় বড় হাত, দেখো দেখেছো কেটে কুটে। নমস্কার বন্ধুরা, চিংড়িগুলো পরিষ্কার করে কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্না হবে বলে। দেখো কি কি উপকরণ লাগবে তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকবে। চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে এনেছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, এখানে লঙ্কা চিড়ে নিয়েছি, আর এই একটা পেস্ট বানিয়েছি, কাজু বাদাম, চারমগজ, সাদা সর্ষে, পোস্ত, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো আমরা চিংড়ির ঝালের রেসিপিটা শুরু করে দিই। এখানে কড়াইটা আমরা বসিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার তেলটা দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমরা সরিষার তেলটা দিয়ে দেব, দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ভালো করে। আগে চিংড়ি মাছগুলোকে একটু মশলা মাখিয়ে নেব, হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব, মশলাটা মাখিয়ে নেব। মশলাটা মাখিয়ে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর এখানে দেখো বন্ধুরা, তেলটাও গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলোকে মাখিয়ে নেব, চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে। মোচা চিংড়ির এই রেসিপিটা খেতে আপনাদের খুব সুন্দর লাগবে, অবশ্যই একবার বাড়িতে করে দেখবে। দেখো আমরা ওগুলোকে তেলের ওপর দিয়ে দিচ্ছি, এবার ভেজে নেব। হালকা করে ভেজে নেব, বেশি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই মোচা চিংড়ি এই রেসিপিটা করে অবশ্যই তোমরা খাবে বন্ধুরা, তোমাদের অনেক সুন্দর লাগবে, অনেক সুস্বাদু লাগবে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা তো অল্পতেই ভাজা হয়ে যায়, তোমরা জানো। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আর এক পিঠ ভেজে নেব। হালকা করে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো, দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেবো আমরা। ভাজার পরে কি সুন্দর লাগবে দেখো বন্ধুরা। দেখো চিংড়ি মাছটা ভাজা তুলে নিয়েছি, এরকম হালকা করে আমরা ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজবো না। তেলের এবার কড়াইতে যে তেলটা ছিল, তেলের ওপর আমরা 5 ফোঁটন দিয়ে দেব।
পাঁচ ফোড়নটা দেওয়া হয়ে গেলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো বন্ধুরা। পূর্ণিমা সন্ধ্যা অফিসিয়ালের তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে। লাইক কমেন্ট করলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে। তোমাদের সামনে প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা প্লিজ সবাই একটু পাশে থেকো বন্ধুরা। আর যারা নতুন বন্ধুরা দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। দেখো বন্ধুরা, আমাদের পেঁয়াজটা একটু ভাজতে আর বাকি আছে, একটু লাল লাল করে ভেজে নেব। এই মোচা চিংড়ির এই রেসিপিটা খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা। অবশ্যই তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে। লবণ দিয়ে দেবো হালকা করে, স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমরা ক পিস লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা অল্প করে ঝালের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার পেস্টটাকে নাড়িয়ে নেবো। আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমার যে পেস্ট করে মশলাটা রাখা ছিল সেই মশলাটা দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব। বেশি নাড়াবো না, হালকা করে একটু নাড়িয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে রেখে দেবো বন্ধুরা। দেখো পেস্টটাকে দিয়ে দিয়েছি আর চারদিক থেকে তেলও ছেড়েছে দেখো। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, তার চারদিকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, পরিমাণ মতন জল দিয়েছি আর ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে দেখো। ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। সামান্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে আমরা ঢাকাটা খুলেছি। দেখো ঝোলটা ফুটে গেছে। ওর ওপর থেকে আমরা ধনেপাতা কুচি দিয়ে দেব। আর প্রচুর সেন্ট আর গন্ধ উঠছে বন্ধুরা, খুব লোভনীয় একটা জিনিস। ধনেপাতাটা দিয়ে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের চিংড়ির ঝাল, মোচা চিংড়ির ঝালটা রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হবেই গন্ধ আসছে। আর খুব সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে এটা একবার করে তোমরা খেয়ে দেখবে। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু। টাটা।